দোকান বাড়ি এক জায়গায় ছিল। আচ্ছা, তো বাড়িটাই সবই পড়ে, দোকান সবই পড়ে গেছে, মালটাল সব টাকা পয়সা ছিল সব কিছু কিছু হ্যালো, নদীর একটা তো আবার কামাতে আছে না, ওই জন্যই কিছু আনতে পারিনি, বাড়ি পড়েনি, একবারে নদীর ধারে একদম থাকা যাবে না। শামসেরগঞ্জে গঙ্গা ভাঙন এলাকা পরিদর্শনে এসপি সহ প্রশাসনিক আধিকারিকরা। উত্তর চাচণ্ড এলাকায় মঙ্গলবার ভোরে গঙ্গায় তলিয়ে গেছে দুটি বাড়ি। গৃহহীন হয়েছেন পরিবারের লোকজন। গৃহহীন দুটি পরিবার সহ আরও 8টি পরিবার আশ্রয় নিয়েছে চাচণ্ড জুনিয়র বেসিক স্কুলে। কেউ হারিয়েছেন ঘর, কেউ ঘর বাড়ি হারানোর ভয়ে রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। আজ সকালে নদীর একটা তো আবার কামাতে আছে না, ওই জন্যই কিছু আনতে পারিনি। সব মনে কর কোথায় গোছাবো, কোথায় কি করবো, যে যেখানে পেয়েছে সেখানে গোছে টেনে ফেলেছে। কিছু গঙ্গা তো মনে কর সব চলে গেছে, বাড়ি পড়েনি, একবারে নদীর ধারে একদম থাকা যাবে না। দোকান বাড়ি এক জায়গায় ছিল। আচ্ছা, তো বাড়িটাই সবই পড়ে, দোকান সবই পড়ে গেছে, মালটাল সব টাকা পয়সা ছিল সব কিছু কিছু টানতে পেরেছিলেন? পড়েছে। গঙ্গার পাড়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে বেশ কয়েকটি বাড়ি। ঘর বাড়ি ছেড়ে প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছেন স্কুলে। কেউ কেউ ঘর বাড়ি ভেঙে শেষ সম্বলটুকু সরিয়ে নিয়ে যাচ্ছেন। এ যেন চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে শামসেরগঞ্জের। বুধবার দুপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ। কথা বলেন ভাঙন দুর্গতদের সাথে। তিনি জানান সরকারিভাবে দুটি স্কুলে রিলিফ ক্যাম্প করা হয়েছে। আমি এসপি জঙ্গিপুর এখানে পরিদর্শন করতে এসেছিলাম। কালকে খবর পেলাম রাত্রিবেলায় কি এরকম এখানে গঙ্গা ভাঙন হচ্ছে, প্রচুর বাড়িগুলো ভেঙে পড়েছে। তো আমরা আগে থেকেই এই রিলিফ ক্যাম্পটা আমাদের ডিএম সাহেবের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পুরো টিম, আমাদের পুরো পুলিশ টিম আগে থেকেই সজাগ ছিল। আগে থেকে আমরা মাইকিং করাচ্ছি। রিলিফ ক্যাম্পও এখন স্টার্ট হয়েছে। এখানে পাশে একটা স্কুল আছে, হাই স্কুল। যারা যেতে চাইলে আমরা ওদেরকে পাঠাচ্ছি। কিছু ফ্যামিলি অলরেডি চলে গেছে, ওদের খাওয়া দাওয়া যত আমাদের অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন থেকে করা আমরা ওটা করছি। এখানেও আমি সবাইকে বলেছি কি যারা একটু আতঙ্কে আছে ওরা ওখানে যেতে পারে। আমরা চেষ্টা করছি এখানে কিছু পুলিশ আরও দেওয়া, কি বর্ডার লাইনে যারা মুভমেন্ট করছে বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা, ওরা যেন না করে, কিছু ফোর্স দেওয়া হবে। ওরা একটু আতঙ্কে আছে, স্বাভাবিক আছে, এরকম তো ঘটনা হলে সবাই একটু আতঙ্কে থাকবে। গত কয়েকদিন ধরেই শামসেরগঞ্জে বাড়ছিল গঙ্গার জলস্তর। কোথাও কোথাও নদীর দুকুল ছাপিয়ে গ্রামে জল ঢুকছিল। এর মাঝেই গঙ্গা ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক আর উৎকণ্ঠায় নদী পাড়ের বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে রিলিফ ক্যাম্পে থাকা বাসিন্দাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা সরকারের কাছে যেমন আবেদন করব যে এই অসহায় গরিব মানুষ যাদের সম্বলটুকুন এই বাড়িঘর ছিল সেটাও নদী গর্ভে তলিয়ে গেল, তাদের আর কিছু নেই। এই ব্যাপারটা সরকারের কাছে আবেদন করেছি, প্রশাসনের কাছে আবেদন করেছি। গঙ্গা ভাঙনের অভিশাপ থেকে মুক্তি কবে মিলবে, কবে স্থায়ী ঠিকানা মিলবে নদী পাড়ের বাসিন্দাদের, সেদিকেই তাকিয়ে গঙ্গা ভাঙনের সব হারানো পরিবারগুলি। শামসেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।